আচ্ছা, তোমার নাম কি? টুম্পা। তোমার বাবার নাম? বাসা কোথায়? কেশবপুরে। কি করো তুমি? আমি ঢাকায় চাকরি করি। কিসের চাকরি করো? যমুনাতে। যমুনা কি? যমুনা ফিউচার পার্ক। আচ্ছা, তোমাদের এই সাতক্ষীরায় এইখানে আসার কারণ কি এবং ঘটনা কি একটু বলো তো? এইখানে আমার একটা ছেলের সাথে বিয়ে হয়। আমি তার সাথে দীর্ঘদিন ফোনে কথা বলে তার সাথে আমার রিলেশন হয়। হওয়ার পরে সে আমার ঢাকায় যে হিন্দু সম্প্রদায় অনুযায়ী উনি আমার সিঁদুর পড়ায় বিয়ে করে। বিয়ে করার পরে ও আর আমি একসাথে থাকি। ও মাঝে মাঝে এখান থেকে যাওয়া আসা করলে ও আর আমি ওইখানে থাকি, আর আমি ওইখানে থাকি, এখানে জব করি। মাঝে মাঝে যাওয়া আসা করে, আসে। এখন একটা বছর হয়ে গেছে। এর ভিতরে কিছুদিন হয়েছে ওর সাথে একটু অন্য বিষয় নিয়ে একটু ঝামেলা চলতেছে। বিশেষ করে কোন বিষয় জানে, আমার হাজবেন্ড আমার বলে কি যে আমার বসের সাথে রিলেশন করতে। আমি ওরা বলছি যে আমি এখানে চাকরি করি, এখানে আমার চাকরি করতে ভালো লাগছে না, স্যালারি অনেক বেশি, কিন্তু আমার এখানে ভালো লাগছে না। স্যার হয়তো আমার দিকে একটু খারাপ ভাবে তাকায়, এটা আমার পছন্দ হয় না। তো তুমি কিছু একটা করো। আমার কথা হলো আমি তোমার ঘরের বউ, আমি ঘরে থাকবো, তুমি আমারই চালাবো, যা না দিবা আমি সেটাই খাবো। সৌরভ। নিজামুদ্দিন। সেক্ষেত্রে তোমাদের বললে যে তোমরা হিন্দু সম্প্রদায়, তো সেক্ষেত্রে নিজামুদ্দিন নাম আসলো কিভাবে? এরকমই না, মুসলমানের নাম। কতদিন আগে বিয়ে হয়েছে? 1 বছর। সৌরভের সঙ্গে হ্যাঁ। 1 বছর আগে বিয়ে হয়েছে। এখানে আসছেন কখন? আমি আগে একদিন আসছিলাম, আর আগে একদিন আমার আসতে বলছে, তাই আমি আসছি। আর আজকে আসছি, আজকে ওরাই বলছে যে আসার কথা। আজকে দিন দিছিল যে আজকে আমি যেন আসি, আসার পরে একটা ভালোভাবে সুস্থভাবে একটা মীমাংসা লাগে যাবে। এবার তখন আমার আসার কথা, তাহলে তো আমি অবশ্যই আসবো। এবার আমি আসছি, আসার পরে ওদের বাসায় গেছি। বাসায় যেয়ে আমি দাঁড়াইছি, সব দাঁড়ানোর পরে আমার 2 মিনিটের ভিতরে আমার গায়ে হাত উঠে আমার এই দেখেন হাত আমার অনেক মারামারি মারছে। আমার শাড়ি টাড়ি খুলে দিছিল, আমার এত পরিমাণে মারছে যে আমি নড়তে পারছি না। ঠিক আছে, আমি কিন্তু একটা কথাও বলিনি, কিচ্ছু বলিনি। আমার কাছে ব্যাগ ছিল, টাকা ছিল, 50,000 টাকা ছিল, আমার গহনা ছিল, সবকিছু আমার থেকে নিয়ে গেছে। আমার 2টা ফোন ছিল আমার কাছে, সবকিছুই নিয়ে গেছে। আমি সুস্থ বিচার চাচ্ছি, আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটা বিচার চাই। আচ্ছা, আপনার পরিবারের লোকজন নাই? আমার সাথে কেউ কন্টাক্ট করবে না। না, আমি বলছি যে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে করে আপনার পারিবারিক একটা হেল্প প্রয়োজন। সেই দিক থেকে কি কোনো কিছু তাদেরকে জানি না কি করবে। আপনার বাবা মা আছে? হ্যাঁ আছে। আপনারা কয় ভাই বোনে? আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনাদেরকে যে মারধর করছে, বাসায় যেতাম, কথা বলতাম, ওর জন্য আমার বাসায় কিছুদিন যাবত আমার বাবার সাথে ঝগড়া হয়েছে। কারণ আমি বাসায় যে আছি, ও ঘন ঘন আমার বাসা থেকে নিয়ে চলে যায়। 1 দিন 2 দিন রাতে এ জায়গায় ও জায়গায় ঘুরতে নিয়ে যায়। আপনাদের কি রেস্টি বিয়ে হয়েছে? না, আমাদের রেস্টি বিয়ে হয়নি। সিঁদুর পরে বিয়ে? হ্যাঁ, আমাদের ভিতরে এইভাবেই হয়। আচ্ছা, রেস্টি বিয়ে হচ্ছে। আচ্ছা, গেল। আপনার এই যে এর সাথে যে আপনার মোবাইলের মাধ্যমে সম্পর্ক, এ ঢাকায় কি করতো? ও ঢাকায় যেত আমার জন্যই। আপনার ওখানে যেত? কেশবপুরের বাড়ি চেনে? এখানে যাতায়াত ছিল তার? না, এইখানে যাতায়াত ছিল না, ও ঢাকাতেই যাতায়াত। আমার কি আপনার ওই বসের সঙ্গে কি আপনার সম্পর্ক? আপনাকে না, আমার বসের সাথে আমার কোনো রিলেশনই না। আমি বলছি যে বস আমার দিকে তাকায়, আমার এটা পছন্দ না। ও নিজেই বলছে নিবে না এখন আপনার বিভিন্ন কারণ দেখাচ্ছে আপনাকে। মূল বিষয় এটা না, ওর কথা হলো কি আমার বসের সাথে কোনো আমি রিলেশন করি। ও আচ্ছা, ঠিক আছে, আমার বসের টাকা আছে, আমি বসের সাথে রিলেশন করে ওর জন্য আমি অনেক টাকা। ওর মূল কথা হলো এই আমি টাকায় উপার্জন করি। আমার কথা কি তুমি আমরা যেভাবে ভালো রাখতে পারো সেইভাবে রাখো, কিন্তু আমি ওই সব কাজে যেতে পারবো না। কোনো এক পক্ষের কথা শুনে যাচাই করাটা খুবই কঠিন, কে দোষী আর কে নির্দোষ। তবে যতটুকু যা আমরা জানতে পারলাম, তাতে মেয়েটার সাথে যা হয়েছে আমার মনে হয় এটা ভালোই হয়েছে। কারণ গার্জিয়ানের অমতে বিয়ে করলে তার ফলটা কি হতে পারে তা আরও একবার ক্লিয়ার হয়ে গেল। তাই নিজের স্বধর্মে থাকুন এবং নিজের স্বধর্মের যে কোনো ছেলেকে পরিবারের সঙ্গে সমন্বয় করে বিয়ে করাই সবচেয়ে শ্রেষ্ঠ বলে আমি মনে করি। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের বোনেরা বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে এবং মেয়েটার সঙ্গে যা হয়েছে এটা ঠিক হয়েছে
না অন্যায় হয়েছে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।